নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। মাটন আমরা অনেকেই কম বেশি ভালোবাসি এবং নরম তুলতুলে এই মাটনের ঝোল আর গরম ভাত সকলেরই প্রায় প্রিয়। তো চলুন সময় নষ্ট না করে আজকে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলোর মতো মাটন নিয়েছি। এর মধ্যে চর্বিও আছে কিছুটা। তো সবার প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু ভাজা মশলা আর মিট মশলা। 4 চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 চামচ দেব সরষের তেল। আপনারা চাইলে ওভারনাইট এটাকে এইভাবে ম্যারিনেট করে রাখতে পারেন, অথবা আপনারা যদি দিনের দিন এটাকে ম্যারিনেট করে রান্না করতে চান তো কমপক্ষে এটাকে 1.5 থেকে 2 ঘন্টা মতো রেস্ট করতে দেবেন। আপনারা যতটা সময় ধরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবেন তত সুন্দর স্বাদ আসবে এবং মাংসটার মধ্যে মশলাগুলো খুব ভালো রকমভাবে ঢুকতে পারবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট করতে দেব। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল গরম করব। তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে ভালো করে গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে চপারের সাহায্যেও কুচিয়ে নিতে পারেন। আমি এখানে এইভাবে স্লাইস করে পেঁয়াজটা কেটেছি। হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার আসছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। মাংসের মধ্যে এখানে আমি রসুনটার পরিমাণ একটু বেশি রেখেছি, আদাটা একটু কম রেখেছি। এটা 2 থেকে 3 চামচ মতো পেস্টটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ নুন। যেহেতু আমি ম্যারিনেট করার সময়ও কিছু মশলা অ্যাড করেছি তাই আমি এখানে পরিমাণটা একটু কমিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা একটু দেখে নেবেন। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো, সেজন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব। আপনারা চাইলে টমেটোর এর মধ্যে পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটাকে এই সময় হাই ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। মাটনটা যত ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু তত ভালো আসবে। এর মধ্যে কিন্তু এখন কোনো রকম জল ব্যবহার করা যাবে না। মাটনের মধ্যে যে চর্বিটা আছে সেটার থেকেই কিছুটা করে তেল রিলিজ হবে এবং মাটন থেকেও কিছুটা জল রিলিজ হবে। তার মধ্যেই মাটনটা অল্প অল্প করে সিদ্ধ হতে থাকবে। ঢাকা চাপা দিয়ে আমি এটাকে বারবার ভালো করে কষাতে থাকবো। দেখছেন ঢাকা দিয়ে রান্না করার জন্য মাটন থেকে অনেকটা জল রিলিজ করেছে। আমি কিন্তু এক ফোঁটা এর মধ্যে জল ব্যবহার করিনি। এরপর এটাকে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মাটনটাকে ভালো করে কষতে থাকতে হবে। এরপর আপনারা চাইলে ভালো করে যখন কষা হয়ে যাবে, মাটন থেকে যখন তেল রিলিজ করে দেবে, এর মধ্যে আমি 2 থেকে আড়াই কাপ মতো গরম জল ব্যবহার করব। সমস্ত রান্নায় চেষ্টা করবেন একটু করে গরম জল ব্যবহার করা ঠান্ডা জলের পরিবর্তে, তাহলে দেখবেন রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে। এই সময় আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়েও 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে পারেন, তাহলেও খুব সুন্দর মাংসটা রান্না হয়ে যায়। অথবা আপনারা এই কড়াইয়ের মধ্যেই 30 থেকে 40 মিনিট যদি এটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারেন তাহলেও মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি কড়াইয়ের মধ্যেই 2 থেকে আড়াই কাপ মতো গরম জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব।
দেখছেন মাংসর ঝোলটা খুব সুন্দর রকমভাবে ফুটে উঠেছে। 30 থেকে 40 মিনিটের মধ্যেই মাংসটা খুব ভালো নরম হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প ধনেপাতা কুচিও দিতে পারেন। আপনারা এই মাটন কারি রেসিপিটি গরম ভাতের সাথে, লুচি কিংবা পরোটা সব কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন। অসাধারণ খেতে লাগবে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।